Hello viewers, welcome to our page and YouTube channel Learn English. Today we are going to solve the Cambridge Practice Test Reading Test 1. As we can see, from question 1 to 5 we have to solve true, false or not given, and from question 6 to 13 we have to solve fill in the gaps. So what are we waiting for? Let's start then. তো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, ট্রু ফলস দেখা মাত্রই আমাদেরকে কোনো সময় ওয়েস্ট করা যাবে না, আমাদেরকে ডিরেক্টলি চলে যেতে হবে পুরো প্যাসেজটা স্ক্যান করতে। স্ক্যান, রিভিউ অর একবার আমরা এই প্যাসেজটা চোখ বুলাবো লাইন টু লাইন, একবার মানে থাকে না একটু রিড আউট করা, বাট এটাকে বলা হয় চোখ বুলানো, মানে অত সিরিয়াসলিও না অমন কিছু না, জাস্ট হালকা একটা আইডিয়া নেওয়া যে প্যাসেজের কোথায় কি আছে। যখন আপনি এই কাজটা করতে যাচ্ছেন আপনাকে মাস্ট হাইলাইটিং প্র্যাকটিস করতে হবে। আগে তো পেপার বেসডে লাইক ইউ কুড ইউজ পেন্সিল, বাট এখন তো পেন সিস্টেম, সো আপনারা এটা জেনে নেবেন যে পেন সিস্টেমে আপনারা কোয়েশ্চেনে হাইলাইট করতে পারবেন কি না। বাট কম্পিউটার বেসডে যে হাইলাইটিংয়ের যে অপশনটা, এই যে দেখেন কিভাবে করবেন আমি একবার দেখিয়ে নিই, কারণ অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে যে হাইলাইটিং অপশন মানে হাইলাইটিংটা কিভাবে করে ইন কম্পিউটার বেসড এক্সাম। সো হিয়ার ইট ইজ। ফার্স্টে আপনি মাউসের লেফট সাইডের বাটনটা ক্লিক করলেন, এটা ছাড়বেন না, টেনে যতটুকু আপনি হাইলাইট করতে চান টেনে নিবেন, দেন যে পর্যন্ত চাচ্ছেন ওই পর্যন্ত নিয়ে লেফট বাটনটা আপনি ছেড়ে দিলেন, রিলিজ। দেন রাইট বাটনে ক্লিক করে লেফট বাটন দিয়ে হাইলাইটটা কনফার্ম করবেন। দ্যাটস হাউ ইউ ক্যান হাইলাইট এনি ওয়ার্ড অর সেন্টেন্স। এখন হাইলাইট কি করবেন, যে ওয়ার্ড যে সেন্টেন্স আপনার মনে হচ্ছে যে ইউজফুল, ইনফরমেটিভ আর এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আপনি হাইলাইট করবেন। হ্যাঁ, আর হাইলাইট প্র্যাকটিসটা কতটা হেল্পফুল আমি আপনাকে বলি। আপনি যখন একবার রিভিউ করছেন দ্য হোল প্যাসেজ, আপনি যখন আবার কোয়েশ্চেন থেকে ওই সেম আনসার খুঁজতে যাবেন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন কোন প্যারাতে কোন কি বলে ইনফরমেশন ছিল, রাইট? তখন আপনি আবার ভুলে যাচ্ছেন, কারণ এটা তো আপনি জাস্ট নর্মাল একটা চোখ বুলিয়েছেন, এত কি মনে রাখা সম্ভব না। তো হাইলাইটিংটা করলে কি হবে, হাইলাইট করলে এই যে ওয়ার্ডগুলো এক এক প্যারাতে যে এক এক ওয়ার্ড হাইলাইট আছে এটা দেখলে বুঝে যাবেন যে না এই প্যাসেজে এই জিনিসটা আছে, এই প্যারার এই মিনিং। যেমন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। IELTS এ মোস্ট অফ দ্য রিডিং প্যাসেজ আমি যতটুকু সলভ করেছি ততটুকু থেকে আমার যেটা মনে হয়েছে যে এই যে দেখেন এক একটা প্যারা এক একটা মিনিং বহন করে। যেমন এই সেকেন্ড প্যারাতে আপনার ওক ট্রি বা ওক বার্ক নিয়ে, হ্যাঁ, এটা মানে এটার গঠন, এটা কতটুকু থিকনেস, হ্যাঁ, এটা কতটুকু সেন্টিমিটার, হ্যাঁ, এইগুলো নিয়ে কিন্তু এই প্যারাতে লেখা আছে। এই প্যারাতে কিন্তু সে কোন এরিয়াতে গ্রো করে সেটা কিন্তু লেখা নাই, কিন্তু থার্ড প্যারাতে যদি আপনি ফোকাস করেন, থার্ড প্যারাতে কিন্তু এটা কোন ক্লাইমেটে বড় হতে পারে, কোন ক্লাইমেটের জন্য পারফেক্ট, হ্যাঁ, কোন কান্ট্রিজের জন্য পারফেক্ট, এই রিলেটেড ডিসকাশনই কিন্তু আছে। এখানে কিন্তু তার স্ট্রাকচারাল রিলেটেড আর কিন্তু কি ডিসকাশন নাই, শুধু তার গ্রোয়িং ক্লাইমেট নিয়ে ডিসকাশন আছে। তারপর এই প্যারাতে দেখেন এখানে ফ্যামিলি ওন্ড, হ্যাঁ, তারা কিভাবে এটার ব্যবসা করে, কেন করে, এটা কেন ফ্যামিলি ওন্ড বিজনেস, এটা সম্বন্ধে ডিসকাশন আছে, কারণ ইট টেকস আ লং টাইম। হ্যাঁ, তারপর যখন এই প্যারাতে আসবেন, এই প্যারাতে আবার লেখা হয়েছে যে এইটা কখনো মানে কোনো মেশিন দ্বারা মানে করা যায় না, এটা করতে হয় হচ্ছে হাইলি স্কিল্ড ওয়ার্কার্স দিয়ে। তো এই রিলেটেড ডিসকাশন এই প্যারাতে আছে, মানে এক প্যারার সাথে আরেক প্যারা কোনো সম্পৃক্ততা নাই, এক এক প্যারার এক এক মিনিং এবং একটা প্যারা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। তাই যদি আপনার মনে না থাকে, হ্যাঁ, আপনি চাইলে যদি বেশি একটা হাইলাইটও যদি করতে না চান, অন দ্যাট কেস ইউ ক্যান ইজিলি জাস্ট হাইলাইট দ্য ফার্স্ট সেন্টেন্স অর ফার্স্ট ওয়ার্ড অফ দ্য ফার্স্ট সেন্টেন্স, তাহলে আপনার মনে থাকবে, ঠিক আছে। আর ট্রু ফলস নট গিভেন এ কোয়েশ্চেনটা যদি আপনি সবসময় কিওয়ার্ড দিয়ে মানে ফাইন্ড আউট করতে চান, দেন আপনি ইজিলি মার্কস হারাতে পারেন, কারণ ট্রু ফলস নট গিভেন এ যে কোয়েশ্চেনগুলো করা হয় এমনভাবে করা হয় দ্যাট ক্যান ইজিলি মিসলিড ইউ অর ইট ক্যান মেক ইউ কনফিউজড, এবং এই যে মিসলিড আর কনফিউশনের কারণে আপনার আনসারটা মোস্ট অফ দ্য টাইম কি রং হয়ে যায়। তো এই জন্য আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে রিগার্ডিং দিস, কারণ হচ্ছে আপনাকে অবভিয়াসলি এক্সামিনার যেভাবে প্রশ্ন করে তার চাবেই
আপনাকে ট্রিক করার জন্য আপনার এখানে মানে আমরা ভাবি এটা হচ্ছে রিডিং টেস্ট, বাট দিস ইজ নট অনলি রিডিং টেস্ট, এটা হচ্ছে আইকিউ টেস্ট আমি বলি। কারণ হচ্ছে কি ট্রু ফার্স্ট নট গিভেন, সাপোজ যদি আপনি করেন, আপনাকে অনেকটুকু মাথা খাটিয়ে বুঝে সুঝে দেন আপনাকে আনসারগুলো বসতে হয়। যেমন ইংলিশ বুঝতে হয় তেমনি একটু ব্রেনটাও মানে খাটাতে হয়। তারপর হচ্ছে নিজের যে রিডিং স্কিলটা ওটাকেও ডেভেলপ করতে হবে, মানে গ্র্যাজুয়ালি। কিভাবে দেখেন, যখন আপনি প্রথম শুরু করবেন, হ্যাঁ, পুরো প্যাসেজ স্ক্যান বা রিভিউ করা, ফার্স্টে যারা প্রিপারেশন নিচ্ছেন, মানে একদম বিগিনার লেভেলে যারা আইএলটিএস এর প্রিপারেশনে আছেন, আপনাদের হয়তো 3 থেকে 5 মিনিট সময় লাগবে টু রিভিউ দিস হোল প্যাসেজ, ফার্স্টের কথা বলছি। বাট আপনি যখন আস্তে আস্তে এই প্র্যাকটিসটা কন্টিনিউ করবেন, আপনার এইটা পুরা রিভিউ করতে 1 মিনিট থেকে 2 মিনিটের বেশি লাগবে না, বা 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে হাইয়েস্ট আমি বলছি। কারণ রিডিং টেস্টটা হচ্ছে বা রিডিংটা বা রিভিউটা এটা হচ্ছে একটা স্কিল, এবং এই স্কিল আপনার টাইমের সাথে সাথে ইমপ্রুভমেন্ট হবে। তাহলে আমরা এখন শুরু করব হচ্ছে আমরা ডিরেক্ট ট্রু ফলস কিভাবে সলভ করলে আপনি একদম ট্রু ফলসে একটা ভুলও হবে না, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। সো লেটস স্টার্ট। The first question is, the cork oak has the thickest bark of any living tree. এখানে আমরা অলরেডি থিক বার্কটা হাইলাইট করা ছিল। তো থিক বার্ক অফ দ্য কর্ক ওক ট্রি ইজ আ রিমার্কেবল ম্যাটেরিয়াল। তারপরে এখানে আরেকটা জায়গা বলেছে যে অ্যান্ড দ্য কর্ক ওক ইটসেলফ ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্রি, ইটস বার্ক গ্রোজ আপ টু 20 সেন্টিমিটার ইন থিকনেস। তো এখানে আমরা বুঝতে পেরেছি যে যে ওকটা আছে বা কর্ক ওকটা আছে সেটা হচ্ছে আপনার একটা থিক বার্ক, কিন্তু আমার প্যাসেজের কোথাও কিন্তু এটা বলা আছে কি যে এটা থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি, মানে অন্যান্য যে কোনো লিভিং ট্রি এর থেকে এটা হচ্ছে থিকেস্ট, এরকম কথা কি আমার প্যাসেজে কি মেনশন আছে? ডেফিনেটলি না, নাই। কারণ এখানে ফার্স্টে বলেছে থিক বার্ক অফ দ্য কর্ক ওক ট্রি, তারপর বলেছে 20 সেন্টিমিটার ইন থিকনেস, ইটস থিক, বাট এটা মেনশন নাই যে থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। তাহলে আনসার হবে ফলস। নেক্সট ওয়ান ইজ, scientists have developed a synthetic cork with the same cellular structure as natural cork. আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি আবার কিওয়ার্ডটা একটু কাজে লাগাতে পারবো। সেলুলার স্ট্রাকচারের কথা বলেছে এখানে, আমি এই যে দেখেন সেলুলার স্ট্রাকচার হিয়ার, এটা যখন আমি একটু পুরা পড়বো তখন আমরা এটা মিনিংটা বুঝতে পারবো। এখানে বলেছে যে সায়েন্টিস্ট ডেভেলপ করেছিল আ সিনথেটিক কর্ক উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচার অ্যাজ ন্যাচারাল কর্ক, মানে এমন একটা, মানে এখানে এটা দাবি করেছে যে সায়েন্টিস্টরা এমন একটা জিনিস ডেভেলপ করেছিল কর্ক যেটা দেখতে ন্যাচারাল কর্কের মতোই, যেটা সেলুলার স্ট্রাকচারটা ন্যাচারাল কর্কের মতোই হবে। কিন্তু যখন আমি প্যাসেজটা একবার রিভিউ করেছিলাম, দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট। কারণ এখানে বলেছিল, ফার্স্টে বলেছে যে developed most probably as a defense against forest fires, the bark of the cork oak has a particular cellular structure with about 40 million cells per cubic centimeter that technology has never succeeded in replicating. মানে তার মানে কি, টেকনোলজি এই যে সেলুলার স্ট্রাকচার গঠন, মানে যেটা দেখতে ন্যাচারাল কর্কের মতো, তারা এই ম্যাটারে কি সাকসিড হয়নি বা সাকসেস পায়নি, সফলতা পায়নি। তার মানে কি, টেকনোলজি কার সাথে রিলেটেড? সায়েন্টিস্টের সাথেই তো রিলেটেড নাকি? সায়েন্টিস্টরা কোনো কিছু মানে যদি ডেভেলপ করে, অন দ্যাট কেস কি টেকনোলজি সাকসিড হবে। কখনোই আপনাকে যেভাবে প্যাসেজে যে ওয়ার্ড দেওয়া আছে ওই ওয়ার্ড আপনার কোয়েশ্চেনে ইউজ হবে না মোস্ট অফ দ্য কেস। যদি হয় দেন ইট ইজ ইজি, বাট ম্যাক্সিমাম কেসে হয় না, বা 60-40% থাকে এরকম, বা 70-30% থাকে এরকম, যে ওনারা কি করে, ওনারা সিনোনিম টাইপের কোয়েশ্চেন করে আনসারটা করে। টেকনোলজি কিন্তু এটা কানেকশন কি সায়েন্টিস্টদের সাথে, এই জিনিসটা কি আপনাকে মাথা খাটাতে হবে। তার মানে ডেফিনেটলি টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড, তার মানে কি সায়েন্টিস্ট কুডেন্ট ডেভেলপ এনিথিং লাইক দ্যাট। তাহলে এই ক্লেমটা কি ফলস। Okay, the next one is, individual cork oak trees must be left for 25 years between the first and the second harvest. এটার কোয়েশ্চেনের আনসারটা এই যে দেখেন,
এখানে বলেছে যে দেখেন আপনাকে পুরা মানে রিডিং প্যাসেজে আপনাকে কিছু ট্রিক ফলো করতে হবে। এই যে দেখেন আমি হাইলাইটিং কিছু কিছু যাই করেছি মোটামুটি আমার কি কমন পড়ছে, হ্যাঁ যেটা আমি হাইলাইট করেছি আমার কি কমন পড়েছে, কারণ আমার মনে হয়েছে এটা থেকে প্রশ্ন আসতে পারে, তাই আমি আমার সম্ভাব্য জিনিসগুলো কি মার্ক করেছিলাম। হ্যাঁ এটা আপনার মোটামুটি ডেভেলপ হবে যত প্র্যাকটিস করবেন ওইটার বেসিস আপনার ডেভেলপ হবে। তো দেখেন আমি পুরা প্যাসেজের সেন্টেন্সটা রিড করার কোনো দরকার নাই, জাস্ট রিড ফিউ ওয়ার্ডস টু সেভ ইউর টাইম। কারণ হচ্ছে কি, হ্যাঁ পড়বেন না কেন, পুরো পড়বেন, বাট একটু পড়লে কিন্তু বুঝে যাচ্ছেন কোনটা থেকে কোনটা। তো আমি এখানে শর্টকাটেই পড়বো, কারণ আমি এই টেকনিকটাই ফলো করি আমার কেসে। বাট আপনার যদি মনে করেন যে না ফুল সেন্টেন্স পড়তে হবে, ফুল সেন্টেন্স পড়েন, নট আ ইস্যু। বাট as we are done with our question 1 to 5, now we are moving to question 6 to 13, which are fill in the gaps. ওকে, তো fill in the gaps এ যদি আপনাকে হেডিংস দেওয়া থাকে এটা আপনার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে আমি যেটা বলেছিলাম এক এক প্যারাতে এক একটা পার্টিকুলার মিনিং থাকে বা ওই পার্টিকুলার টপিক নিয়ে কথা বলা হয়ে থাকে। তাহলে যদি আমি অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস খুঁজি তাহলে ইজিলি আমার পুরো ওই প্যারা থেকে আমি আমার আনসারগুলো ফাইন্ড আউট করতে পারবো, উইচ ক্যান সেভ মাই টাইম। তারপর হচ্ছে অ্যাডভান্টেজেস অফ কর্ক বটল স্টপার্স, আমি যদি অ্যাডভান্টেজেস অফ কর্ক বটল স্টপারের প্যারাটা খুঁজি তাহলে আমি আনসার ইজিলি বসাতে পারবো। তাহলে আমরা খুঁজি তো এখানে অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস যে খুঁজি, এই যে স্ক্রু ক্যাপস, হিয়ার ইট ইজ রিটেন, আবার এখানেও লেখা আছে কি অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, রাইট। তো আমি এখান থেকে রিড করছি, হোপফুলি আমি আমার আনসারটা পেয়ে যাব, যেহেতু অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপসটা এখানে লেখা, উপরে কোথাও মেনশন করা নাই। বাট ইফ ইউ ওয়ান্ট টু রিড আউট, যে আপনার মনে জানি কোনো কনফিউশন না থাকে, ইউ ক্যান অলসো ডু দ্যাট। আচ্ছা, দ্য tiniest concentrations as little as 3 or 4 parts to a trillion can spoil the taste of the product contained in the bottle. The result has been a gradual yet steady move first towards plastic stoppers and more recently to aluminium screw caps. These substitutes are cheaper to manufacture and in the case of screw caps more convenient for the user. আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদেরকে কি বলেছে, বটল কন্টেন্ট, তার মানে এখানে আমাদের একটা জিনিস আছে টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেইনড ইন দ্য বটল। আচ্ছা, বটল কন্টেন্ট আর কন্টেইনড ইন বটল সেম ওয়ার্ড। ডু নট এফেক্ট, তো ডু নট এফেক্ট প্রোডাক্ট বসাতে পারবো না, কারণ প্রোডাক্ট কি আমার বটল কন্টেন্ট। তার মানে এফেক্ট কোন জিনিসে হতে পারে, এফেক্টটা কোন জিনিসে হতে পারে, টেস্টে হতে পারে। তো আমি টেস্টটা বসাতে পারি হচ্ছে আমার আনসার হিসেবে, ডু নট এফেক্ট দ্য টেস্ট অফ দ্য বটল কন্টেন্ট। নেক্সট ওয়ান ইজ, এটা তো ইজি, প্রডিউস টু ইউজ। প্রডিউসের জন্য কি বলেছিল, চিপার টু ম্যানুফ্যাকচার। দেখেন আপনাকে প্যাসেজে দেওয়া আছে ম্যানুফ্যাকচার, বাট কোয়েশ্চেনে দেওয়া আছে প্রডিউস। তো আপনাকে সিনোনিমস বুঝতে হবে, সিনোনিমস যদি না বোঝেন আপনার রিডিং যে মানে সলভটা অনেক হার্ড হয়ে যাবে। নেক্সট হচ্ছে আর ড্যাশ টু ইউজ। দেখেন এখানে দেওয়া আছে ইউজার, মোর কনভিনিয়েন্ট ফর দ্য ইউজার, বাট এখানে দেওয়া আছে আর ড্যাশ টু ইউজ, তো আমি দিব হচ্ছে আর কনভিনিয়েন্ট টু ইউজ, ইজি। শুধু এখানে একটু গন্ডগোল হতে পারে যে প্রোডাক্ট বসাবেন নাকি টেস্ট বসাবেন, এটা সিম্পল। দেখেন প্রোডাক্ট তো হচ্ছে আমার বটল কন্টেন্টটাই, তো এফেক্ট যদি ফালাতে হয় তাহলে টেস্টের উপরে তো কি নর্মালি টেস্টের উপরে কি এফেক্টটা পড়ে, প্রভাবটা পড়ে। তো অন দ্যাট কেস আমি কি বসিয়েছি, ডু নট এফেক্ট দ্য টেস্ট অফ দ্য বটল কন্টেন্টস। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজেস অফ আ কর্ক বটল স্টপার্স। এই যে দেখেন কর্ক স্টপার অ্যান্ড অ্যাডভান্টেজেস, যখনই আপনাদের কোনো প্যারাতে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বেনিফিটস দেখবেন ওই ওয়ার্ডটা সবসময় হাইলাইট করবেন, ওখান থেকে মোটামুটি কোয়েশ্চেন হয়, তো ইট ক্যান সেভ ইউর লটস অফ টাইম। আচ্ছা, তাহলে suit the dash of quality products, তাহলে আমরা এখান থেকে একটু পড়ি। The classic cork stopper does have several advantages. However, firstly, its traditional image is more in keeping with that of the type of high quality products with which it has long been associated. Suit the, হ্যাঁ,
এখন অনেক সময় কি হয়, আমাদেরকে অনেক কনফিউশন লাগে ইন ফিল ইন দ্য গ্যাপস। কিরকম? ফার্স্ট আপনার মনে হতে পারে যে স্যুট দ্য টাইপ অফ কোয়ালিটি প্রোডাক্টস, কারণ এখানে কি আছে, এখানে দেওয়া আছে হচ্ছে কোয়ালিটি, মানে হাই কোয়ালিটি গুডসের সাথে টাইপটা দেওয়া আছে, তো আপনার মনে হতে পারে টাইপটা বসাবো। কিন্তু দেখেন যখন আমি একটু ব্রডার করে সেন্টেন্সটা পড়লাম, ইটস ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং, তার মানে কি ট্রেডিশনাল ইমেজটার কথা বলা হচ্ছে এখানে। দেখেন স্যুটটা মিনিংটাই হচ্ছে এটা, মোর ইন কিপিং, মানে তারা ট্রেডিশনাল ইমেজটাকে স্যুট করতে যাচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্টসের সাথে, কিন্তু আপনার প্যাসেজে একভাবে ইউজ হয়েছে অ্যান্ড এটাই কোয়েশ্চেনে আরেকভাবে। তো আপনি যদি স্যুট দা, যেহেতু আমাকে ওয়ান ওয়ার্ড বসাতে হবে, একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে ইগনোর করে ফেলেন, ফিল ইন দ্য গ্যাপস দেখা মাত্রই ঝাঁপায় পড়েন, তো এই অভ্যাসটা বাদ দিবেন। ফার্স্টে রিড করবেন ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড আর থ্রি ওয়ার্ড। তো এখানে লিমিটেশন ইজ অনলি ফর ওয়ান ওয়ার্ড। তো আমি এখানে ট্রেডিশনাল ইমেজ তো দিতে পারবো না, বাট আই ক্যান ইউজ অনলি ইমেজ, তার মানে কি স্যুট দ্য ইমেজ অফ কোয়ালিটি প্রোডাক্টস অ্যান্ড দিস ওয়ান ইজ ডান। মেড ফ্রম আ ড্যাশ ম্যাটেরিয়াল, এখানে আপনাদেরকে কনফিউশন ক্রিয়েট হবে। কিভাবে আমি বলি, মেড ফ্রম আ ড্যাশ ম্যাটেরিয়াল অ্যান্ড ইজিলি ড্যাশ। দেখেন, কর্ক ইজ আ সাস্টেইনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিসাইকেলড। তো এখানে আপনার অনেক সময় মনে হতে পারে যে মেড ফ্রম আ রিসাইকেলড ম্যাটেরিয়াল বসাবো কিনা, কিন্তু রিসাইকেলটা এখানে বসবে না, রিসাইকেলটা বসবে হচ্ছে এখানে, রিসাইকেলড। আর তাহলে থাকে এটা, তার মানে কোন ম্যাটেরিয়াল, এখানে সাস্টেনেবল প্রোডাক্ট বলেছে কিন্তু আমার চেয়েছি ম্যাটেরিয়াল, কিন্তু এটাই হচ্ছে আপনার আনসার। কারণ দেখেন আমি কেন এটা বসালাম, আমি এটা একটু এক্সপ্লেইন করি। যদি এটা ইজিলি রিসাইকেলড হয়, তার মানে প্রোডাক্টটা এমন বা ম্যাটেরিয়ালটা এমন হবে যেটা সাস্টেইনেবল হবে, রাইট? তো আমি এখানে সাস্টেইনেবল, এটা দাও কোয়েশ্চেন প্যাসেজে দাও হচ্ছে প্রোডাক্ট, এখানে হচ্ছে ম্যাটেরিয়াল, বাট মাই আনসার ইজ সাস্টেইনেবল। And the last two is quite easy. এখানে কর্ক ফরেস্ট এইড মানে কি সাহায্য করা, তার মানে which support local biodiversity, তার মানে আমি লোকাল মানে লোকাল ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, কারণ আই হ্যাভ ওয়ার্ড লিমিটেশন, তাহলে আমি শুধু বায়োডাইভার্সিটিটা ইউজ করলাম। And the last one is prevent desertification. এই যে কর্ক ফরেস্ট স্টপ মানে কি প্রিভেন্ট, তার মানে কি ডিসার্টিফিকেশন। দেখেন আপনার পুরা প্যাসেজে এন্ড পুরা কোয়েশ্চেনে মিনিং সেম, জাস্ট দে হ্যাড ইউজড সিনোনিমস, সব সিনোনিমসের খেলা। তো সিনোনিমস যদি না বুঝেন, একটা ওয়ার্ডের যখনই একটা ওয়ার্ড নিয়ে আপনাদের কনফিউশন ক্রিয়েট হচ্ছে বা পারেন না, সেটার আরও সিনোনিমস পড়ে নেবেন, পারলে অ্যান্টোনিমসও পড়ে নেবেন, আপনার অনেক কাজে লাগবে। রিডিং প্যাসেজে মানে রিডিং টেস্টে যদি ভালো করতে চান, দিস ক্যান অনলি হেল্প ইউ। সিনোনিম না বুঝলে লাইফটা হেল হয়ে যাবে ইন রিডিং পার্ট। তো আই হোপ যে আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel. Thank you so much for watching. Have a great day.